আজকের দিনে বাজার মূল্যে যদি গ্যাস দিতে হয় গ্রাহককে, তাহলে একটা 14 কেজি গ্যাসের দামও প্রায় 1600 টাকা পড়ার কথা। নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আমি অয়ন রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান অয়েল পেট্রোলিয়াম যারা এলপিজি সরবরাহ করেন সেই ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য বিজন বিহারী বিশ্বাস। কি প্রসঙ্গে আজ তার সঙ্গে এখানে কথা বলবো, কি প্রসঙ্গে এখানে আসা, তার আগে আপনাদের একটু সংক্ষেপে জানিয়ে দিই। সেটা হচ্ছে মার্চ মাসের 11 তারিখ থেকে সম্পূর্ণ বন্ধ থাকা ঘরোয়া রান্নার গ্যাসের নতুন কানেকশন চলতি সপ্তাহে আবার শুরু হচ্ছে। ইতিমধ্যে যুদ্ধ পরিস্থিতি যা মাঝে কিছুটা উন্নত হয়েছিল, নতুন করে তার অবনতি ঘটেছে, এবং তারই মধ্যে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যত বেশি সংখ্যক মানুষ তাদের কাছে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া। বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে যে সমস্ত রেস্ট্রিকশনস ছিল সেগুলো ইতিমধ্যেই অনেকাংশে প্রত্যাহার করা হয়েছে, তবে বাণিজ্যিক গ্যাসের দাম এখনও আকাশছোঁয়া। যদিও এ মাসে কিছুটা দাম কমেছে, তাও সেই দাম কমা খুশি করতে পারেনি বাণিজ্যিক গ্যাসের গ্রাহকদের। এই অবস্থায় নতুন করে যে সমস্যা তৈরি হলো সেটা হচ্ছে নতুন যে কানেকশনগুলি পর্যায়ক্রমে কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাইতে গ্রাহকদের দেওয়া হবে, সেগুলির কোনোটাই 14.2 কেজি সিলিন্ডারের কানেকশন নয়। এগুলো 10 কেজির এলএফটি কানেকশন। অর্থাৎ এই কানেকশন যেখানে নতুন করে গ্রাহক তারা রান্নার গ্যাস নেবেন তাদের বাড়ির জন্য, তারা 14.2 কেজির বদলে 10 কেজি সিলিন্ডার নেবেন। এ পর্যন্ত ঠিকই ছিল। সমস্যা হচ্ছে এই 10 কেজি সিলিন্ডার আপনাকে কিনতে হবে বাণিজ্যিক গ্যাসের বাজার মূল্যে। অর্থাৎ কম বেশি কলকাতা শহরে 10 কেজির এই সিলিন্ডারের দাম দাঁড়াতে চলেছে 1600 টাকা প্লাস ট্যাক্স। প্লাস ট্যাক্স এক এক শহরে এক এক রকম হবে। এই বিষয়টি আরেকটু বিশদে জানার জন্য আমরা এই মুহূর্তে বিজন বিহারী বাবুকে তার সঙ্গে আমরা কথা বলবো। তাহলে তো ঘরোয়া গ্যাস 14.2 আমরা যে দামে কিনি সাধারণ ক্রেতারা, আর বাণিজ্যিক গ্যাস আপনারা ডিলার্সরা যে দামে দেন, এই দুটোর মধ্যে দামের যে ফারাকটা, তাহলে নতুন কানেকশন হোল্ডার যারা, তাহলে সেই ফারাকটা তারা এনজয় করতে পারবেন না, তাই তো? হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকের দিনে বাজার মূল্যে যদি গ্যাস দিতে হয় গ্রাহককে, তাহলে একটা 14 কেজি গ্যাসের দামও প্রায় 1600 টাকা পড়ার কথা। কিন্তু সেটা সরকার যেহেতু শুরুর থেকে একটা সিস্টেম চালু আছে, সাবসিডাইজড রেটে সবাইকে দেওয়া হয়, সেই জায়গাটায় হয়তো কোনো রকম ডিসিশন নিতে পারছেন না। এমনিতেই আমাদের 14 কেজি সিলিন্ডার যেটা গ্রাহককে দেওয়া হয়, সাধারণ গ্রাহককে গৃহস্থালী ইন্ধন হিসাবে যোগান দেওয়া হয়, তার দাম হচ্ছে 900, আমাদের কলকাতায় 968 টাকা। এবার যেটার দাম হওয়া উচিত ছিল প্রায় 1600 টাকার কাছাকাছি, মানে বাজার মূল্য যদি ধরি, তো সেই জায়গায় 1600 না হলে 1500, 1400 এরকম হওয়ার কথা ছিল, ইনক্লুডিং অফ ট্যাক্সেস। আমাদের ট্যাক্স কত ডোমেস্টিক গ্যাসে? 5%। সেখানেও সরকার কোনো ইয়ে করছে না, সেখানেও সরকার সাধারণ জনগণের জন্য ওটাকে 5% ট্যাক্সে রেখেছে, জিএসটি। এবার কথা হলো যে এবার নতুন যদি আরও গ্রাহক তৈরি করতে হয়, তাহলে আবার সেই বার্ডেনটা পড়বে সরকারের উপরে। তার জন্যে ওরা যেই রাস্তাটা ইয়ে করেছে যে 14 কেজি সিলিন্ডার না দিয়ে 10 কেজি সিলিন্ডার দেবে, এবং সেটা এফটিআর মানে ফ্রি ট্রেড এলপিজি হিসেবে ওটাকে বাণিজ্যিক ইয়েতে ছাড়বে। তার মানে আমরা কি অদূর ভবিষ্যতে যারা এই মুহূর্তে 14.2 কেজি সিলিন্ডার পাচ্ছি বা নিচ্ছি, তাদেরও কি তাহলে ওই 10 কেজি সিলিন্ডারের পথেই হাঁটতে হবে? সেটা এখনো পরিষ্কার নয়, হয়তো এরকম হতে পারে যে একটা ক্যাপিং করবে, যে একটা আয় ধার্য করে দেবে, এই আয় অবধি সাবসিডাইজ দেওয়া হবে, বা আগে যেরকম ডিবিটিএল অ্যাকাউন্টে সাবসিডি যেত সেভাবে সেই আয়ের অবধি সেটা করতে পারে। সরকারের কাছে বিভিন্ন বিকল্প তো আছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বা পশ্চিম এশিয়ার যে যুদ্ধের আবহ
যে যুদ্ধ থামার নামগন্ধ নেই, এখনো পর্যন্ত ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত পরস্পরের দিকে আস্ফালন দেখিয়ে চলেছে। সেই যুদ্ধের আবহে যে অভূতপূর্ব জ্বালানি তেল এবং ন্যাচারাল গ্যাস, যার থেকে এলপিজি তৈরি হয় পরবর্তী সময়, যে সংকটটা তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে, তার থেকে পরিত্রাণের এই মুহূর্তে কোনো উপায় নেই। কেন্দ্রীয় সরকার একটা সময় ভাবছিলেন তারা যে সমস্ত বর্ধিত মূল্য, অর্থাৎ পেট্রোল, ডিজেল, এলপিজি, এগুলো দীপাবলির মধ্যে আবার আস্তে আস্তে ধাপে ধাপে কমাবেন, কিন্তু তার মধ্যেই নতুন করে হরমুজ প্রণালীতে সংকট তৈরি হয়েছে। নতুন করে আবারও আটকে গেছে সমস্ত রকম এলপিজি, ন্যাচারাল গ্যাস এবং পেট্রোল ডিজেল পরিবহন। অনেকটা ঘুরপথে বিশ্বের একটা সম্পূর্ণ অন্য প্রান্ত দিয়ে সেই কনসাইনমেন্টগুলিকে আনতে হচ্ছে ভারতের বিভিন্ন বন্দরে। অতএব দাম কমাতো দূরস্থ, এবার আক্ষরিক অর্থেই ঘুরপথে দাম বৃদ্ধির পথে হাঁটছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।